আমি যখন হার্ট স্ট্রোক করছিলাম, সিইউএসে ছিলাম, তখন আমার দয়াল মুর্শিদ ওনার নেক নদীর উসিলা, আপনাদের সকলের দোয়ার উসিলা, আমার মার দোয়ার উসিলা, আমি বহু আনন্দের উসিলা, বক্তব্যের উসিলা, দোয়ার উসিলা আমি বেঁচে আসি। আজ যেতে 60 দিন আগে হঠাৎ করে আবার স্ট্রোক করে পাচ্ছি। এরপর আমি আলমারির লোহার মধ্যে দৌড়ছি, আমার ওয়াইফ এবং আমার বাতিজা বউ আমিনের বউ দুইজন আমার আন্দাজা ধরছি। এই ধরা যদি আমি করে দিতাম তাহলে আমার ভালো করব। এটা আপনাদের দোয়া, আমি বেঁচে আছি। আমি আপনাদেরকে কষ্ট দিছি, এই কষ্টটা দিছি কারণ আমি, আপনারা আমার আদর করেন বিদায়, আমারে ভালোবাসেন বিদায়, গ্রামবাসী এলাকাবাসী আমার বক্তব্য যারা আমি স্মরণ করছি, ভালোবাসার বিনিময়, ভালোবাসার বিনিময়ে আমরা সকলের সমাবেশে 40 জন মুমিন লোক, ইমানদার লোক যে মজলিসে হাজির হন, যেখানে সমাবেশ হয় একজন একজন মুমিন থাকে, আল্লাহর ওলি থাকে। যদিও আমি পাপী হইতে তাদের উসিলা দোয়া আল্লাহ কবুল। ওই হিসাবে আমি আমাদের হাফিজি মাদ্রাসার স্টাফ, হাফেজ সাহেবদেরকে সহ আমি দাওয়াত দিচ্ছি, গ্রামের সমস্ত আলেমকে দাওয়াত দিচ্ছি, মুরব্বীকে আমি স্মরণ করছি, জানুর মাধ্যমে আমি দাওয়াত করছি। অনেক কেউ পাইছে, কেউ নাও পাইতে পারে, তবে যাই হোক, যারা শুনে আপনারা আসছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ প্রকাশ করছি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মহব্বত অন্তরে জাগায়া যেন হুব্বে রসুলের আশেক হইয়া আপনারা যেন আজকের এই মাহফিলে অংশগ্রহণ করছেন। আমি আওলাদে রাসূলের মহব্বতে আশা করি আপনারা বিফলে যাবেন না। সময়টা প্রতিটা কদম আপনাদের কাজে লাগবে একদিন। আমি হইলাম উসিলা, আমি মাগরিবের নামাজ নিকটে, বৃষ্টি বাদলের দিন দিকে আমি এই সময়টা সিদ্ধান্ত নিয়েছি, নয়তো রাত্রেবেলা কলে অনেকে আসতে পারবে, অনেকে আসতে পারবে না। এই হিসাবে আমি মনে, আর যারা দূর দূরান্ত মেহমান আছে, আমার বক্তব্য পরিধান যারা আছে তারা থাকবে, দূরের মানুষ যাবে কোথায়, তারা থাকবে সারা রাতি আছে। আমার এলাকার মানুষ এবং কচি কমল যারা ছোট ছোট বন্ধুরা যারা আছে তাদের জন্য অসুবিধা। আমি এই মুহূর্তে পবিত্র সেহলামকে দৃষ্টি করে, সেহলাম শরীফকে দৃষ্টি করে আমরা দোয়া করব। দোয়ার পরে তাবারুকও আমি অর্ডার করছি, প্লেটে বাইরে হলাইতো, গরম তাবারুক তো একটু বাইরে হলাইলে একটু জুড়াইলে খাইতো। মূলত উদ্দেশ্য হল আপনারা নিয়ত করে আসছেন, যারা আসছেন তারা তাবারুক পাওয়ার অধিকার হয়ে গেছে। এই হিসাবে আমার ইমানি দায়িত্ব, আমি আপনাদের সেবা করি। আমি ওয়াজ করার দায়িত্ব না, আমার দায়িত্ব হলো আপনাদের সেবা। আমার উদ্দেশ্য আমি একটা ছিল যে আমি কইছি, আল্লাহ মাইকটা কি হয়েছে আমি বলতে পারি না, যাক মাইকের দরকার নাই। আমি উদ্দেশ্য ছিল, আমার নিয়ত, আমি ওইখান থেকে ঢাকা সিউমেস থেকে আমি নিয়ত করছি, কইছি দয়াল আমার পীরের চেহারা মোবারকের দিকে তাকায় আমি কইছি, আল্লাহ দয়াল গো, যদি আমাকে তুমি বাছাইয়া রাখো, আমি একটা মসজিদ এবং একটা মাদ্রাসা দিয়ে আমি যদি মরে যায় আমার কোনো সুখ নাই। আল্লাহ বুঝে উসিলে আমাকে এই পর্যন্ত। আপনারা সকলে মসজিদ এবং এই আমার এই দরখাস্তটার প্রতি
একটু সুদৃষ্টি করবেন। আমি তো আপনাদের একজন নগণ্য সন্তান, কারো ভাই, কারো ভাতিজা, কারো চাচা, কারো দাদা, আপনজন আমার গ্রামবাসী। আমার সকলের কাছে এই আবদার থাকবে, আমি যদি চলে যাই, আমি আল্লাহর হস্তে দুইখানি সম্পদ আমি বিক্রি করছি এবং আমার ভক্তবিন্দু যারা ভালোবাসে তাদের সহযোগিতা সুদৃষ্টি কামনার মাধ্যমে এই কাজগুলা চলতেছে। আমি কি খারাপ কাজ করছি? না, ভালো কাজ। তবে ভালো কাজের মধ্যে যারা বাধা দেন তারা লোকটা বেশি ভালো না। এটা ভালো কাজের মাধ্যমে যারা নাকি বাধা দেয় তারা বেশি লোকটা বেশি ভালো। আমি মনে করি, আমি সকলের জন্য দোয়া করি, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। এটাই হলো সবচেয়ে মূল জিনিস। ইমাম জয়নাল আবদিনের উসিলা মোহাম্মদ ইসলাম জিন্দাহুদা, ওনার কল যে আমার আব্বার 40 সালাম শরীফকে যারা কিয়ামতের আগ পর্যন্ত জাগ্রত রাখবে, জিন্দা রাখবে, স্মরণ করবে, আমি জয়নাল আবদিন ওয়াদা করলাম হুসাইনের পুত্র যিনি আমার বাবা দয়াল নবীজি কুঠি দিয়া তোমার কাছে খোদা দরখাস্ত করলাম, যদি তুমি আমার বেহেশত দান করবা আমি তারার সারা বেহেশতে যাইতাম না। যারা আজকের এই মাহফিলকে দৃষ্টি করে, যারা নিয়োগ করে, কষ্ট করে, বৃষ্টিবাদল আসছেন, অবশ্যই ইমাম জয়নাল আবদিনের নেক নজর আল্লাহ আপনাদেরকে দান করবে। সূরা ফাতিহা শরীফ একবার পড়ি আমরা।